আজকে আমরা দশম শ্রেণীর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমরা জানবো পূরক কোণ। দেখো, পূরক কোণটা আমরা অনেক আগে থাকতেই জানতাম। কি না, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটা কি বলি আমরা? পূরক কোণ। তাহলে এখানে দেখো কি লিখছি আমরা, না দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে যে কোনো দুটো কোণ হতে পারে। ধরে নিই 30 ডিগ্রি কোণের পূরক কোণ সমান, আমরা কি লিখব? তাহলে 90 থেকে 30 কমে যাবে। এখন 90 - 30, তার মানে অবশ্যই কত ডিগ্রি হতে হবে? 60 ডিগ্রি। তবেই দেখো দুটোর যোগফল কি হচ্ছে? 90 ডিগ্রি। একইভাবে আমরা ঘুরে কি বলতে পারি? 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? না 90 - 60 সমান 30। ওই জন্য বলা হয় একটিকে অপরটি পূরক কোণ। এবার আমরা জানবো যে যদি থিটা কোণ হয় তাহলে থিটা কোণের পূরক কোণ কত হবে? আমরা কি লিখব? না থিটা কোণের পূরক কোণ আমরা কি লিখতে পারি? থিটা কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে একটু দেখতেছি। দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই বি কোণটা অবশ্যই 90 ডিগ্রি। ধরে নিচ্ছি সি কোণটা থিটা। দেখো, যখন সি কোণটা থিটা হচ্ছে, আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। সংলগ্ন বাহু ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? sin থিটা সমান sin লতি, লম্ব বাই লতি। দেখো এবি বাই আমরা কি লিখি? এসি। cos থিটা সমান cos ভূতি, ভূমি বাই লতি। tan থিটা সমান আমরা কি লিখি? tan লঘু, লম্ব বাই ভূমি। তার মানে এবি বাই বিসি। এবার দেখো, এটা 90 ডিগ্রি হলো, এটা থিটা হলো, তাহলে এই কোণটা কত হবে? না 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো, এই কোণের সম্মুখ বাহু কে হচ্ছে? তাহলে এটা হবে লম্ব। আর সংলগ্ন বাহু সেটা হবে কি? ভূমি। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, আর এই হচ্ছে অতিভুজ। তোমাদের বোঝার জন্য একটু লিখে দিচ্ছি। তাহলে আমি কি লিখবো? না সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি বলি? সাইন লতি। তাহলে লম্ব বাই লতি। তাহলে দেখো কি হচ্ছে? না বিসি বাই এসি। সেটা কার সঙ্গে সমান হচ্ছে? দেখো এখানে cos থিটার সঙ্গে সমান আমরা কি লিখবো? cos থিটা। একইভাবে দেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারবো? দেখো কার সঙ্গে সমান হচ্ছে? cos ভূতি, ভূমি বাই অতি। তার মানে এবি বাই এসি। সেটা কার সঙ্গে সমান হচ্ছে? দেখো sin থিটার সঙ্গে। আরেকটা লিখবো কি? না tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান। তখন কি হচ্ছে? দেখো tan যখন লিখতেছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan লঘু, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে কি হচ্ছে? দেখো বিসি বাই এবি। বিসি বাই এবি কোথায় আছে? দেখো উল্টে দিলে এটা কি হয়ে যাবে? তাহলে cot থিটা। একইভাবে দেখো cosec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec এ কি হয়? sin যদি লতি হয় এটা উল্টে যাবে, তাহলে কি হবে? না এসি বাই বিসি সমান কি হবে? তাহলে sec থিটা। sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা তখন কি হবে? না এসি বাই এবি। সেটা কার সঙ্গে সমান হবে? cosec এর সঙ্গে, cosec থিটা। আবার একবার লিখব tan অফ tan নয় cot
কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তার সঙ্গে সমান হবে এবি বাই বিসি সমান আমরা লিখতে পারবো tan থিটা। তাহলে আমরা জেনে যাচ্ছি যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cosec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা, sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা, cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। এইটা আমাদের মনে রাখতে হবে। এবার এইগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি। অনেক সময় আমাদের সহজভাবে দেয় পরীক্ষা, অনেক সময় আসে মাধ্যমিকেও যে 72 ডিগ্রি কোণের পূরক কোণ কত বা 23 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তাহলে আমরা সহজেই বের করতে পারবো 23 ডিগ্রি কোণের পূরক কোণ সমান আমরা কি লিখবো না 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি সমান বিয়োগ করে লিখি 67 ডিগ্রি। এভাবে আমরা লিখতে পারি। এবার আমি তোমাদের কোষে দেখি 24 কতগুলো অঙ্কে চলে যাচ্ছি। কোষে দেখি 24 অঙ্কে চলে যাচ্ছি। দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে এক একটা সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি সাইন 38, কস কে আমি কি লিখতে পারি কস অফ 90 ডিগ্রি মাইনাস 38। দেখো 90 থেকে 38 বাদ দিলে কি হচ্ছে 52। এবার দেখো সাইন 38, এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় sin থিটা, আর এখানে sin 38 ডিগ্রি সমান কি হলো 1 হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটায় চলে আসো। দ্বিতীয় অঙ্কটায় আমাদের দেওয়া আছে cosec অফ 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি সমান cosec অফ 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি। আবার দেখো cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় sec থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারবো sec 11 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি সমান 1। একই ভাবে দেখো তিনের অঙ্কটা কি দেওয়া আছে আমাকে tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি tan অফ 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি বাই নিচে কি লিখলাম cot 63 ডিগ্রি। এবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় cot থিটা, তাহলে cot 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি সমান কি দেখলাম 1। এবার দুইয়ের দাগের অঙ্কে চলে আসো। সবগুলোতে কিন্তু পূরক কোণের কাজে লাগানো হচ্ছে। এরপর তোমরা চলে আসো দুইয়ের দাগে। দুইয়ের দাগের একটা কি দেওয়া আছে sin 66 ডিগ্রি মাইনাস cos অফ 24 ডিগ্রি। দেখো যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। sin আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মাইনাস cos কত আছে 24। দেখো তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 24 মানে কি হবে তাহলে cos 24, তাহলে এখানে লিখব cos 24 মাইনাস cos 24, তাহলে দুটো কেটে গিয়ে কি হচ্ছে 0 এর সঙ্গে সমান হচ্ছে। একই ভাবে তোমরা দুইয়েরটায় চলে আসো। দেওয়া আছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান আমি কি লিখব না cos স্কয়ার অফ 90 ডিগ্রি মাইনাস 33। দেখো 90 থেকে 33 বিয়োগ করলে কি হচ্ছে 57 প্লাস cos স্কয়ার 33 সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হচ্ছে না sin স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত হয় 1 হয়। এইভাবে তোমরা বাকিগুলো দেখবে হবে। এবার আমি তিনের দাগের অঙ্কে যাচ্ছি। দেখো তিনের দাগের অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, প্রথমেই বলা আছে আলফা বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি লিখব 90 ডিগ্রি, এটা আমাকে দেওয়া আছে। এবার তিনের দাগের একটায় চলে আসো। দেওয়া আছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা সমান আমাকে 1 দেখাতে হবে সমান sin স্কয়ার আলফা
প্লাস সাইন স্কোয়ার, বিটার জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। কেন বিটা সমান, এখান থেকে আমি কি লিখতে পারি বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কি হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান আমি 1। এবার দ্বিতীয় অঙ্কটায় আসি। দ্বিতীয় অঙ্কটায় আমরা কিন্তু বাম পক্ষ থেকে না প্রমাণ করে আমরা কোন পক্ষ থেকে করব, ডান পক্ষ থেকে। তাহলে ডান পক্ষে কি আছে লিখো না cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। একটা জিনিস লক্ষ্য করো, বাম পক্ষে সবকিছু কিসে আছে বিটাতে আছে, তাহলে আলফার জায়গায় আমি কি লিখতে যাব বিটাতে যাব। তাহলে এখানে কি লিখব cos বিটা বাই cos অফ, এখানে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা আলফা জায়গায় ইনটু যা ছিল 1 প্লাস sin বিটা সমান কি হচ্ছে দেখো cos বিটা বাই cos 90 ডিগ্রি মানে কি হচ্ছে তাহলে sin ইনটু 1 প্লাস sin বিটা। এবার আমি সবগুলো কি করছি গুণ করতেছি, তোমরা নিচে করবে সমান cos বিটা বাই sin বিটা প্লাস sin বিটা ইনটু cos বিটা বাই sin বিটা। দেখো sin বিটা কেটে গেল, এটা মানে কি লিখবো তাহলে cot বিটা প্লাস cos বিটা। এটাই তোমাকে বাম পক্ষে দেওয়া ছিল। খুব সহজ, এটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় দেয়, একটু তোমরা দেখবে। এরপর তিনেরটা দেখো, তিনের জায়গায় তিনেরটা তিনেরটায় কি দেওয়া আছে তিনের জায়গায় 3 না sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা সমান, দেখো cosটা উঠলে কি হয়ে উঠবে sec, তাহলে sec আলফা ইনটু sec আলফা মাইনাস cot স্কয়ার, আমি এখানে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা সমান, এটা কি হচ্ছে দেখো sec স্কয়ার আলফা মাইনাস এটা মানে কি হবে cot 90 ডিগ্রি মানে tan স্কয়ার সমান কত 1। এভাবে তোমরা বাকি অঙ্কগুলো একটু দেখো, আমি পরের ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করে দিচ্ছি। তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে।